আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমের সিজন চলছে। আমের সিজনে আম খাবেন, কিন্তু আমের আচার খাবেন না, তা কি হয়? আমের আচার পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। আমের আচার খেতে কম বেশি সবাই ভালোবাসে, কারণ আমের আচার টক ঝাল মিষ্টি সবগুলোই থাকে। এরই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের করে দেখাবো কাঁচা আমের তেলের আচার। এই আচারটি খিচুড়ির সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এছাড়াও অনেকে ভাতের সাথে খেতে পছন্দ করেন, আবার অনেকে শুধু আচার খেতেও পছন্দ করেন। তবে এই আচারটি জ্বর ঠান্ডার জন্য বেশ উপকারী একটি আচার। তো চলুন আচার রান্নার রেসিপিটি দেখে নেওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে এখনও যদি ভিডিওটিতে লাইক দিয়ে না থাকেন তবে এক্ষুনি লাইক দিয়ে নিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের একটি লাইক সাবস্ক্রাইব আমাকে পরবর্তী রান্নার রেসিপির ভিডিও করতে খুবই উৎসাহ প্রদান করে। প্রথমে আমি আমগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর এগুলো ছিলকা সহ কিউব করে কেটে নেব। আমটি কেটে নেওয়ার আগে পানিটা শুকিয়ে নিতে হবে। দেখুন আমি আমগুলো কিভাবে কিউব করে কেটে নিয়েছি। এখন আম পাকার সিজন, তাই একটু লাল হয়ে গিয়েছে। আম কাটার পরে আর পানি দিয়ে ধোয়া যাবে না। এই আচারটি তৈরি করতে আমি যা যা নিয়েছি তা চলুন এক পলকে দেখে নেওয়া যায়। আমি নিয়েছি আম, সরিষার তেল, রসুন কুচি, এলাচ, পাঁচফোড়ন, শুকনো মরিচ, তেজপাতা, দারুচিনি, লবণ, মরিচের গুঁড়া, হলুদ, ধনিয়ার গুঁড়া, আদা, সরিষা বাটা, রসুন, জিরা বাটা, চিনি, ভিনেগার। এই আচারটি দীর্ঘদিন সংরক্ষণ করতে ভিনেগার অবশ্যই লাগবে। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে সেখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এরপর আরও দিচ্ছি 3 টুকরো এলাচ, 4 টুকরো দারচিনি, তেজপাতা, 4-5টা শুকনো মরিচ, রসুন কুচি এবং পাঁচফোড়ন। এরপর হালকা একটু নাড়তে হবে এবং রসুনগুলো বাদামি হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। রসুনগুলো বাদামি কালার হয়ে গেলে দিয়ে দিতে হবে আম এবং আরও দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। এরপর ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। মনে রাখতে হবে এই আচারে একটুও পানি ব্যবহার করা যাবে না। এখন দিয়ে দেব বাকি মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা এবং জিরা বাটা। এরপর আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 3 চামচ মরিচের গুঁড়া। এরপর এভাবে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর আবারও দিয়ে দিচ্ছি আদা বাটা 3 টেবিল চামচ। আদা বাটা পরিমাণে একটু বেশিই দিতে হয়। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষা বাটা। এরপর ভালোভাবে নেড়ে কষাতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী এখানে চিনি ব্যবহার করতে হবে। কেউ একটু বেশি মিষ্টি পছন্দ করে, আবার কেউ একটু কম পছন্দ করে। তবে আচারটি হতে হবে একটু ঝাল, একটু টক এবং একটু মিষ্টি। আমি এখানে মোট 1/2 কেজির মতো চিনি ব্যবহার করেছি আর আম ব্যবহার করেছি 1 কড়াই। এখন এভাবে নেড়ে একটু কষাতে হবে। যখন আমগুলো একটু সিদ্ধ হয়ে যাবে তখন ভিনেগার ব্যবহার করতে হবে। দেখুন আম আমার কষানো হয়ে গেছে, অর্ধেক কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ভিনেগার। আমি পুরো 1 বোতল ভিনেগার দিয়ে দিলাম। এখন একটু হালকা করে নেড়ে নেব। এখন আমার চুলার জালটি হাই হিটে দিব। এখন 3 থেকে 5 মিনিট রেখে দিলেই আচারটি হয়ে যাবে। দেখুন আচারের কালারটি খুব লোভনীয় লাগছে। আমার আচারটি কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলাটি বন্ধ করে দেব। আম এই গরমেই সিদ্ধ হয়ে যাবে। এখন পরিবেশনের পালা। দেখুন আচারটি কি সুন্দর লাগছে। এই আচারটি আপনারা আমার মতো করে এরকম কাঁচের বোতলে সংরক্ষণ করতে পারেন। বয়মে রাখার ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবেন, যাতে পুরো আচারটি যেন তেলে ডুবে থাকে। এটা এতটাই স্বাদ, এতটাই লোভনীয় যে আপনারা এটা না খেলে বুঝতে পারবেন না। আচারটি এখন গরম, তাই আমি বয়মে রেখে আপনাদের দেখাতে পারছি না। তবে আচারটি যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন 2-3 দিন রোদে দেওয়ার পরে কাঁচের বয়মে সংরক্ষণ করতে হবে। সারা বছর আচারটি ভালো থাকবে। এটি টক ঝাল মিষ্টি আচার, তাই এই আচার প্রায় সবাই পছন্দ করে। আজকের রান্নাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।